মির্জা ফখরুল দাবি করেছে যে কোরআনের সাথে রাজনীতি নাকি কোনো সম্পর্ক নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। এ কথা বলার কারণে তার ঈমান চলে গেছে, কারণ তিনি অনেকগুলো আয়াতকে, কোরআনের আয়াতকে এবং হাদিসকে অস্বীকার করছে। প্রথমে আমি রসুলের হাদিস দিয়েই উদ্ধৃতি দিচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলাম ওয়াল সুলতানু আখওয়ানে, ইসলাম ও রাষ্ট্র ব্যবস্থা দুই সহোদর ভাইয়ের ন্যায়, তাদের একজন অপরজনকে ছাড়া সংশোধন ও পরিপূর্ণ হতে পারে না। উদাহরণস্বরূপ বলা যায়, ইসলাম হচ্ছে কোনো অট্টালিকার ভিত আর রাষ্ট্রশক্তি তার পাহারাদার। যে অট্টালিকার ভিত নেই তা যেমন পড়ে যেতে বাধ্য, যে অট্টালিকার ভিত নেই তা যেমন পড়ে যেতে বাধ্য, তেমনি যার পাহারাদার বা রক্ষক নেই তাও ধ্বংস হয়ে যেতে বাধ্য। ইমাম দাইলামি আল ফিরদাউস 1 নম্বর খণ্ড 117 নম্বর পৃষ্ঠা। ইমাম সুয়ুতুল জামিউল জাওয়ামি হাদিস নাম্বার 10,122। কানজুল উম্মাহ হাদিস নাম্বার 1,41,610। তো এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো যে হাদিসে ইসলামী রাজনীতির কথা আছে, রাজনীতির কথা আছে। এবার আসুন কোরআনের আয়াত দ্বারা আপনাদেরকে দলিল দিই। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়েছেন। ভাই, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা কখন করা যায়? যখন রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে, অর্থাৎ রাজনীতি যখন করবেন, রাজনৈতিকভাবে যখন ইসলামকে প্রতিষ্ঠিত করবেন, সংবিধান কোরআন সংযোজন করবেন, তখনই না এটা সম্ভব। এরপরে কি বলছে আল্লাহ পাক? এটা সূরা নাহালের আয়াত। আর এরপরে সূরা নিসার 105 নম্বর আয়াতে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, হে নবী, নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব আল কোরআন নাজিল করেছি, যাতে তুমি মানুষের মধ্যে শাসন কার্য পরিচালনা করো সে অনুযায়ী যা আল্লাহ তোমাকে দেখিয়েছেন। তো এই আয়াত দ্বারা তো একদম স্পষ্ট হয়ে গেল যে ইসলামের সাথে রাজনীতির একদম আপন ভাইয়ের সম্পর্ক। এরপরে আর আয়াত আল্লাহ পাক বলছেন সূরা হজের মধ্যে, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ। তো এই যে আয়াতগুলো পড়লাম, এই আয়াতগুলোর দ্বারা কী প্রমাণিত হলো? স্পষ্ট প্রমাণিত হলো যে ইসলামে রাজনীতি আছে এবং এই রাজনীতি করা ফরজ। আপনার নামাজ, রোজা, হজ, জাকাত যেমন ফরজ, ইসলামী রাজনীতিও ফরজ। অতএব কেউ যদি এই ফরজ আদায় না করে, কেউ যদি অস্বীকার করে ইসলামী রাজনীতি, তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। সে যত বড় বাপের নেতা হোক না কেন, যেই হোক না কেন, আলেম হোক আর জালেম হোক, খেজুর হোক আর হুজুর হোক, যেই বলুক তার ঈমান চলে যাবে। দলের কথা বললেই এক শ্রেণীর মানুষ বলে, হুজুর দলের কথা বলবে কে? কথা বলুন, আছে কি নাই? মানে ওনারা দল করবে, ওনারা চুরি করে, ব্যভিচার করে, সুদ, ঘুষ, রাহাজানি, কালভার্ট, বিড়ি সব খায়, তারপরে ওনার দল করার দরকার আছে? হুজুরের নাই। হুজুর খালি মসজিদে কি করবে? ওলাদ দলেন আমিন। কথা বলুন ঠিক কি? সেই যুগ ভুলে যেতে হবে। এই দেশে এরকম লোককে আমরা বারবার বিশ্বাস করে স্লোগান দিয়েছি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা বলুন ঠিক কিনা? এইসব স্লোগান দিয়ে আমরা এই দেশটাকে 90 বিলিয়ন টাকা চুরি করেছে এমন লোকেরও মানে খবর আমরা পেয়েছি। আমরা এই দেশে আর লুটপাট হতে আমরা এই দেশে এবার বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত, জাসদ, যেই হোক না কেন, সৎ মানুষকে নেতৃত্বের স্থানে দেখতে চায়। ভাই রাগ করলেন? আপনি আওয়ামী লীগ করেন, কিন্তু আওয়ামী লীগের মধ্যে যে লোকটা সৎ, আপনি বিএনপি করেন, বিএনপির মধ্যে যে লোকটা সৎ, যে আল্লাহর ভয় করে, একটা টাকা জনগণের আমানত খেয়ানত করবে না, আমরা শুধুমাত্র তাকেই নেতার আসনে দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? এরকম লোক যতদিন না আসবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে। আর এই রকম নেতা যদি দরকার হয়, ইসলাম ওয়ালা ছাড়া কি সম্ভব? কিন্তু আমরা ইসলাম খুঁজি না। একটা মসজিদের ইমাম নিয়োগ দিতে গেলে আমরা কত কিছু খুঁজি, হুজুরের দাড়ি ঠিক আছে কিনা, হুজুরের চুলটা ঠিক আছে কিনা। কারণ বর্তমান তো আবার চুলের স্টাইল অন্যরকম। কারো মাথার দিকে তাকালে আর্জেন্টিনার কথা মনে পড়ে, কারো মাথার দিকে তাকালে ব্রাজিলের কথা মনে পড়ে, কারো মাথার দিকে তাকালে জার্মানির কথা মনে পড়ে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য হুজুরের চুলটা আবার ওই জার্মানি, ব্রাজিল কিনা, এইদিকে লক্ষ্য করা হয়। এরপরে
হুজুরের দাড়ি লক্ষ্য করা হয়, লিবাসটাও লক্ষ্য করা হয়, কথা বলুন ঠিক কিনা। এরপর আর একটা সত্য দেয়, হুজুর বিবাহিত হতে হবে, ঠিক কিনা। এরপরে হুজুর দেখা শেষ, এবার আবার খোঁজ নাই হুজুরের বউটা আবার পর্দা করে কিনা। তাহলে একজন ইমামের এত কিছু দেখেন, অথচ ইমামের কাছে ইমাম যে ইমামতি করে মসজিদে তার হাতে কয় টাকা আসে? এখন ক্যাশিয়ার আছে না, প্রতিটা মসজিদে ক্যাশিয়ার আছে, টাকা কিন্তু তার কাছে, ইমামের কিন্তু টাকাও নাই, কিচ্ছুই নাই। আবার বেতন দেয় 3,500 টাকা বা 6,000 টাকা। তাহলে কিচ্ছু নাই, একটা শুধু মসজিদের দায়িত্ব দিবেন, তাই ইমামের চরিত্র কেমন, আমানতদারিতা আছে কিনা, তার বউটা পর্দা করে কিনা, তার চুল ঠিক আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা, সব দেখলেন। অথচ একটা ওয়ার্ডের যাকে মেম্বার বানালেন, একটা ইউনিয়নের চেয়ারম্যান বানালেন, এই ইউনিয়নে যত টাকা পয়সা তার হাতে আসবে একটা মদখোরকে বানাই দিলেন, ঠিক কিনা। একটা নারীখোরকে বানাই দিলেন যে 2 দিন 5 দিন পর পরই কারো লোকের সাথে ধরা পড়ে। ভাই আমার কথাটা রাগ করেন না, এরম তো ঘটনা ঘটছে। তাহলে ইমাম মসজিদের ইমামতি করবে, তার এত কিছু দেখছেন। আজকের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীগুলো যদি এইভাবে দেখে দেখে নির্বাচন করতাম, আজ আমার দেশের পরিণতি এই রকম হতো না। আলেমরা মার খেত না, আলেমদের মাথায় দড়ি বাঁধা হতো না, আলেমদের হাতে হ্যান্ডকাপ পরানো হতো না, বরং বাংলাদেশের সবচাইতে একবারে ফার্স্ট নাগরিক হতেন আলেমরা, কথা বলুন ঠিক কিনা। আজকে আমরা দেখলাম বিগত সময় যারা চুরি করে ধরা পড়েছে তাদেরকে আদালতে থেকে নিয়ে আসা হলো, কিন্তু মনে হচ্ছে জামাইকে শ্বশুর বাড়ি নিয়ে আসছে। অথচ কিছুদিন আগে আলেমদেরকে এইভাবে উঠানো হয়েছে, এমনভাবে উঠানো হয়েছে, পায়ে বেড়ি, মাজায় দড়ি, আবার মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট। মনে হচ্ছে মনে হয় 200-500 মানুষ মাইরে আইছে, কথা বলছে না, কথা বলছে। আর যারা মানুষ খুন করতে 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 ক্লান্ত হয়ে গেছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, মনে হচ্ছে জামাই শ্বশুর বাড়িতে আসতেছে। ভাই রাগ করছেন, এইরকম একটা অবস্থা। তো এই জন্য ভাই আমি আপনাদেরকে বলছি, ভাই যদি ভালো লোক ক্ষমতায় না আসে, আর এরকম টুপিওয়ালা যতদিন পর্যন্ত ওই সংসদে না যাচ্ছে, আপনি কোরআনও পুরা মানতে পারবেন না। যেমন কোরআনের কিছু আয়াত আছে, যদি ব্যভিচার, পুরুষ এবং নারী যারা বিবাহিত এরকম যদি ব্যভিচার অর্থাৎ পরকীয়া করে ধরা খায়, তাহলে ইসলামের বিধান তাদের বাঁচিয়ে রাখা, মেরে ফেলা। কিন্তু আপনি মারতে পারবেন? ওটাকে যদি কার্যকর করতে হয় সংবিধানে কোরআন সংযোজন করতে হবে, কথা বলুন ঠিক কিনা। চুরি করলে হাত কাটা, এই আইন কি মানা যাবে যতদিন পর্যন্ত সংবিধানে কোরআন না আসবে? তাহলে আপনি সংবিধানে কোরআন না আনা পর্যন্ত বাংলার জমিনে আপনি পূর্ণাঙ্গ কোরআনই মানতে, কথা বলুন ঠিক কিনা। তো ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলছি ভাই, সেই কোরআন থেকে আমরা কথা বলবো। আল্লাহ পাক সূরা আহজাবের কথা বলছেন, দলের কথা বলছেন, কোরআনে দলের কথা আছে। সূরাতুল আহজাব, আহজাব মানে দল, কথা বলুন ঠিক কিনা। প্রিয় ভাইরা আমার, এই আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা করেছি পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 32 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান